Everybody attention. আজ কিছু হতে চলেছে Time to take an action. আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে আজ কিছু 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 হতে চলেছে চলেছে চলেছে। দেখো সবে কাছে এসে খুব হেসে ভালোবেসে আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে। বুকটা পুড়িয়ে চোখ জলে ভিজিয়ে দুর্ভাগ্য রেখা যায় গান শুনিয়ে। আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে। আজ কিছু হতে চলেছে। আপনি তো মানুষ ভালো না, আপনি তো নোংরা অপরিষ্কার মানুষ রীতিমতো। আপনি এটা কি করলেন? ওই লোক আমারে কবরস্থানে নিয়ে গেছে, কবরের সামনে দাঁড় করে সে বলছে তার বউরে সে নিয়মিত পিটাইতে বলে তার বউ বিষ খায় মারা গেছে। আচ্ছা এটা নয়, বাদ দিলাম। ওই লোক তো একটা নোংরা অপরিষ্কার। তুই কিভাবে বুঝলি তারা পিছিয়ে গেছে? মেয়ের আপন খালাতো ভাই আমুক এলাকায় ছিল খোঁজ খবর করতে। আমার পরের ঘটনা আগের ঘটনা সব জানতে পারছে, আমার কাছে জিজ্ঞেস করলো, আমি আসল ঘটনা বলে দিলাম। আমার ফাঁসিও উচিত। হ্যাঁ মানে আমি খুব অন্যায় করে ফেলছি। অবশ্যই, আপনারা এখন পুলিশে দিলে এক্ষুনি ফাঁসি হয়ে যাবে। আমি চোর? সারা গ্রামের মানুষের যখন আমি চোর নাকি? হ্যাঁ, গ্রামের মানুষ কেউ করতে পারবো আমি চোর? যে সারা দেশে চিঠি তোমার কাছে আসে, সেই জন্য সারা দেশের রোগ জীবাণুও তোমার কাছে আসে। সেই জন্য বলতেছিলাম যে এই ধরনের উগ্র সাজ পোশাকে আপনার এই গ্রামে আসাটা উচিত হয় না। ও নো, আপনার লেকচার শেষ। না, আরেকটু আছে। একটু বলেন দয়া করে, মানে একটু জানাই না। Hey man, what's your problem? If you have any question, please talk to manager. Please? ম্যানেজার? Yes, manager. এই রিসোর্টের ম্যানেজার। রিসোর্ট? মানে আরে এটা রিসোর্ট হতে যাবে কেন? রিসোর্ট কেন হতে যাবে সেটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? ম্যানেজারকে গিয়ে জিজ্ঞেস করুন। না মানে আমি জানি এটা জনাব তপন রিসোর্টের ব্যক্তিগত বাড়ি, আর আপনি বলতেছেন রিসোর্টের ম্যানেজার। মানে কিসের রিসোর্ট আমি ঠিক বুঝতে পারতেছি না। This is a resort and I rent the resort for 3 days, okay? আমি আপনার কথায় কনফিউজ হয়ে যেতেছি। এটা রিসোর্ট হইতেই পারে না, এটা জনাব তপন রিসোর্টের ব্যক্তিগত বাড়ি, এখানে সে সস্ত্রী বসবাস করেন। Why you nonsense? ওই আমি এখানে একটু রেস্ট করার জন্য আসছি, শান্তির আশায়। এই কথা আর উটকো ঝামেলা এসে আমার ঘাড়ে পড়ছে। আর কেউ কি নাই, কেউ কোথায় আছেন? কি হয়েছে? আরে এই তো আপনি তো আছেন। আচ্ছা শোনেন, আমি জনাব তপন রিসোর্টের কাছে খোঁজে আসছিলাম। আচ্ছা, সে তো আমাকে সেটার 20,000 টাকা নিয়ে পালাইছে। চুপ করেন তো ভাই, রিপোর্ট দেখার সময় ডিস্টার্ব করেন না। আছে অল্প স্বল্প, প্রেশারও দেখা যায় কম বেশি, জ্বর তো আছেই। এই হার্টের কি অবস্থা আল্লাহ জানে। আচ্ছা, ওই হার্ট পরীক্ষার টেস্টটা করা হয় নাই? না, রোগীর আসলে
বেশি পরীক্ষা আমি দেই না, যতটা কম খরচ করণ যায় ততটাই আর কি। অন্য কোনো ডাক্তার হইলে অনেক চিকিৎসা দিত, অনেক টেস্ট দিত, কিন্তু আমি এই রোগীর এই বেশি খরচের পক্ষপাতী না, সেই ডাক্তারই আমি করি না। এখন যে রিপোর্টগুলি আসছে সেই রিপোর্ট দিয়ে আমি কিছু ওষুধপাতি দিয়ে দিই, এইটা দিয়ে সপ্তাহখানেক যাক, তারপর দেখি কী করা যায়। আচ্ছা, তাইলে আপনি একটা কাজ করেন ডাক্তার সাহেব, আপাতত ওনার যে অসুখ আছে সেই অসুখের ওষুধ দিয়ে দিন। আচ্ছা, ওষুধ খেলে রোগ ভালো হতো নাকি? হ্যাঁ, অবশ্যই ভালো হইব। আরে ভালো না, ভালো হইব না মানে জোর করে হইলে ভালো হওয়া। শোনেন, আপাতত মুরব্বী আপনি এই ওষুধগুলি খান, হ্যাঁ, তারপরে পরে যদি কোনো সমস্যা হয় পরে সদরে গিয়ে আরও টেস্ট করে নিয়ে আসবেন। আবার টেস্ট করে নিয়ে আসলে সেই অনুযায়ী রিপোর্ট দেখা নতুন করে আবার ওষুধ দিব না, ঠিক আছে? আপাতত এগুলি নিয়ে খান। ঠিক আছে, তাহলে আমরা যাই। কি করেন? আসুন স্যার, আপনি নো টেনশন থাকেন, আমি তো আছি আপনার জন্য। আমি আছি না, চিন্তা ব্যাপার। হতে চলেছে আজ কিছু 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 হতে চলেছে চলেছে চলেছে। কিরে আহারে খালা, এই গরমের মধ্যে আপনার এসব পড়া দেখলে আমার কষ্টই লাগে। আপনি করতেছেনটা কি? আর কোষ নে রে মা, আজ এমন দিন নাকি মেহমান খাওয়াবে, সেই জন্য রান্না জোগাড় যন্ত্র করতেছি। ও, তো কোন জায়গার মেহমান? সত্যনাথপুরের মেহমান। ওই যে ব্যবসা না করবে, ওই ব্যবসার পার্টনার আর তার পার্টনারের বউ। তো আজিমুদ্দিন ভাই এখন কই? সত্যনাথপুর গেছে, মেহমানদের সাথে করে নিয়ে আসবে। ও মা, সত্যনাথপুর তো মেলা দূর খালা, তো গেছে কখন? আসতে যাইতে তো মেলা সময় লাগবে। সে ভোরবেলা উঠে চলে গেছে। তাইলে তো এতক্ষণে পুষায় গেছে। আচ্ছা দেন, আপনার একটু হেল্প করি, কি করা লাগবে বলেন। যা করবে করো রে মা, কিন্তু তার আগে এই দুটো হাতে পরে নাও। কাপড় তো নেই, বাড়ি এসে যদি দেখে যে খালি হাতে কাজ করতেছো, বাড়ি মাথায় করবে, আর কিছুই খাবে না। আপনি তো হাতে কিছু করার নাই। আমি এটা শুকনো জিনিস তো, সেই জন্য করিনি। যাজ্ঞা, তবু আমি হাত ধুয়ে কাজ করি। তাহলে তপন রিচার্ডের সাথে আপনার পার্টনারশিপ বিজনেস? জি, ওরকমই বলতে পারেন। মানে ওনার সাথে আমার আমাদের দুইজনের একটা চুক্তি স্বাক্ষর ছিল, কিন্তু ব্যবসাটা এখনো শুরু হয় নাই, তবে কিছু আর্থিক লেনদেন হয়েছে। আর্থিক লেনদেন হয়েছে? অল্প বিস্তর হয়েছে, কিন্তু আমি কোনোভাবেই মানতে পারতেছি না তপন রিচার্ড একজন প্রতারক। আচ্ছা বলুন তো, কত টাকা লেনদেন হয়েছে? মাত্র 1 লাখ টাকা। কিন্তু এটা রিসোর্ট কিভাবে হয় আমি সেটাই বুঝতে পারতেছি না। আমি জানি এটা তপন রিচার্ডের ব্যক্তিগত বাড়ি। একটা কাজ করুন, আপনার যে 1 লাখ টাকা লেনদেন হয়েছে, ওখান থেকে আমার এই রিসোর্টের ভাড়া বাবদ 20,000 টাকা দিয়ে এখান থেকে আপনি চলে যান। জনাব, আপনার কথা আমি বুঝলাম না। বুঝলেন না? বলছি আপনার যে 1 লক্ষ টাকা লেনদেন হয়েছে, ওখান থেকে আমার এই রিসোর্টের ভাড়া বাবদ আপনি 20,000 টাকা দিয়ে আপনি এখান থেকে চলে যান। আরে পাগল নাকি আপনি? আমি তো তপন রিচার্ডে 1 লাখ টাকা দিয়েছি, এই জন্য আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে হয়েছে। কি বলে? আসলে বিষয়টা কি জানেন, এই দুনিয়ায় সব চিটারের একই নেচার। এই মুখে ধরেন এক কথা, আর যেই না টাকা ফেরত চায় অমনি মুখের কথা পাল্টা যায়। এক্সকিউজ মি, আপনি আমার প্রতারক বলতে পারেন না, সেই অধিকার আপনার নাই। কারণ আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, আর একজন মানুষ সম্পর্কে কিছু না জেনে তার সম্পর্কে কোনো মন্তব্য করা কোনোভাবেই সমীচীন না। আরে রাখেন মিয়া, এই বক্তৃতাবাজি করার জায়গা এটা না। ওই মিয়া, আপনি যদি তপন রিসার্চে টাকা দিতেন, সেই কথা আপনি আমার শুরুতে বলতেন। যে আমি কইলাম যে আপনি ওই 1 লক্ষ টাকা থেকে আমার এই রিসোর্টের ভাড়া বাবদ 20,000 টাকা দেন, কি হলো? অমনি আপনার মুখের কথা পাল্টাই গেল। আপনি কি কইলেন? আপনার বাপের বাড়ির থেকে এই জমি বিক্রি করে 1 লক্ষ টাকা দিছেন। ভাই, আমি এত কিছু বুঝি না। আপনি আমার এই রিসোর্টের ভাড়া বাবদ 20,000 টাকা দেন, নাহলে কিন্তু আপনাকে আমি পুলিশে দেবো। কি করবেন? পুলিশে দেবো। পুলিশকে ডেকে এনে আপনার হাতে হ্যান্ডকাপ পরায়ে পুলিশের হাতে তুলে দেবো। হ্যাঁ, আমারও তাই মনে হয়, পুলিশ ডাকে উত্তম। পুলিশে ডাকেন, এই যা পুলিশে ডাকেন। পুলিশ আসুক, আমি পুলিশের জায়গার মধ্যে কি করে এই রিসোর্টে একজন প্রতারকের আশ্রয় দেওয়া হয়েছে। ডাকেন ডাকেন, পুলিশে ডাকেন। ডাকেন না, এই যা ভাই একটু বসেন, সরি ঠান্ডা হতে বসেন প্লিজ। না না না, আপনি পুলিশের কথা বললেন না, ডাকেন। আরে আপনি কত রোগ জীবাণু নিয়ে থাকেন জানেন?
চলেন আপনি চলেন। আচ্ছা ঠিক আছে। আরে আরে আপনি গায়ে হাত দিবেন না, চলেন। আচ্ছা বিষয়টা আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, আপনি ওখানে যান, পুলিশ আসুক, যান। আচ্ছা এই যে হাত পেছনে রাখো, আপনি এবার একটু বসেন। হ্যাঁ। এখানে বসেন। যান যান ওখানে যান, আমি বসতেছি, আপনি যান, চলেন। কিভাবে বসবো বলেন না? আচ্ছা, যান, বসুন। চলেন। তো খালা, এটা শেষ করতে কতদিন সময় লাগবে? এইটা শেষ করতে কতদিন সময় লাগবে সেটা নিয়ে তোমার এত চিন্তা কি জন্য? কদিন আমার না, তুমি এটা শেষ কইরা আমার জন্য একটা নতুন কাঁথা সেলাই করবা। ওইটার মধ্যে কিন্তু ফুল থাকবে, ময়ূর থাকবে। ঠিক আছে, করে দিবানে। তো বিয়েতে তো একটা কিছু দেয়াই লাগবে, তাই না? সেই সময় দিয়ে দিবানে। আচ্ছা এখন আমি যাই, বেলা অনেক হয়েছে। না আসলো আজিমুদ্দিন, আর না আসলো তার মেহমান। কতগুলো খাবার দাবার রান্না বান্না করেছি কদিনই। তোমার এনে বললাম যে সত্যনাথপুর মেলা দূর, আসবে ঠিকই, একটু দেরি হবে। এখন আমি যাই। না, যা হবে না। রান্না বান্না করেছি, খেয়ে দে তারপরে যাবা। না রে খালা, বাবা আমার জন্য অপেক্ষা করতেছে। সে কি আমার ছাড়া কখনো একলা খায়? আচ্ছা ঠিক আছে, তুই খেয়ে দে, যাওয়ার সময় বাপের জন্য নিয়ে যাবে। জি না, আমার বাবা ওই তেল চর্বি খাবে না, ডাক্তারের নিষেধ আছে। আমি এখন যাই। হ্যাঁ খালা। হয়ে গেল না মেয়েরা, কি রে? খান চাচা খান, বেশি করে খান। এই না খাইতে খাইতেই তো আপনার শরীরের আজ এই অবস্থা। খালি খাবেন, খালি খাবেন, খাওয়ার উপরে কোনো কিছু। আজকে তো ছুটির দিন, চাকরি করো, এখন সেই চাকরি থেকে আসতেছো। আজকে তো এই কথা বলতে পারবে না, কোত্থেকে আসতেছো বলো? বাবা, ডাক্তারের কাছে তো গেছিলা, কি বললো? ডাক্তার টেস্ট রিপোর্ট যা যা কিছু ছিল সব কিছু দেখছে, ওষুধপত্র যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে দিছে। বললো আপাতত এই ওষুধই চলুক, আর নতুন করে কিছু টেস্ট হয়তো কিছুদিন পরে আবার সদরে গিয়ে করা লাগতে পারে। বুঝলে বাবা, এই ডাক্তারের উপর আমার একদম ভরসা নেই। রোগী দেখে শুধু গাদা গাদা ওষুধ দেয়, যেন ওষুধ বেচাই তার কাজ। জাগা, তুমি কি গোসল করছো? না রে মা, শরীরটা আজ ভালো লাগতেছে না। গোসল না করলে শরীর ভালো লাগবে কেমনে? দাঁড়াও, তোমারে গামছা লুঙ্গি দি, তুমি যা কল করে গিয়া ভালো মতো গাটা ধুয়ে আসো। যাও। আচ্ছা, এই অসুস্থ বাপেরে বাড়িতে রাইখা এই যে বাইরে বাইরে ঘুরো সাইলা, এটা কি উচিত কত মা? বাবা তুমি এখন গোসলে যাও, আমি তোমার খাওয়ানোর ব্যবস্থা করছি। যাও। ওরে শায়লা, শায়লা, আমার কোনো কথার তুমি কোনো উত্তর দিতেছ না যে? আপনি এই সময় এই বাড়িতে আসছেন কেন? আশ্চর্য ব্যাপার। আমি তোমার কাছে জিজ্ঞেস করতেছি যে আজকে ছুটির দিন, তোমার স্কুল নাই, চাকরি নাই, এই সময় তুমি কোত্থেকে আসতেছো? ঘরে তোমার বাবা অসুস্থ, আর তুমি উল্টা আমারে জিজ্ঞেস করতেছো যে এই সময় আমি এইখানে কি করতেছি? আশ্চর্য ব্যাপার। এইসবের মানে কি? এটার কোনো মানে নেই। এর কোনো মানে নেই? তার মানে কি? আচ্ছা আপনি কি বুঝেন না যে অসময়ে আপনি এই বাড়িতে আসেন, এটা দেখতে খারাপ দেখা যায়? আশ্চর্য ব্যাপার, আমি এই বাড়িতে আসলে খারাপ দেখা যায়? জি, আপনি এই বাড়িতে আসলে খারাপ দেখা যায়। ওকে, ঠিক আছে। আমি এই বাড়িতে আসলে যাতে খারাপ দেখা না যায় সেটা আমি 1 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ওকে। বাবা, এই শাহেদ আলী যে যখন তখন বাড়িতে আসে, এটা কিন্তু খুবই খারাপ দেখা যায়। আমাদের দেখাশোনা করার মতন ওই ছাড়া তো আর কেউ নাই রে মা। আমাদের কি এমন দেখাশোনা যে শাহেদ আলী ছাড়া চলবে না? আমি তোর বিয়েটা দিয়ে দিতে চাই, আমি তোরে সুখী দেখে যাইতে চাই মা। শাহেদ আলীর বিয়ে করলে যে আমি সুখী হব, এটা তোমার কেন মনে হয়? ওই তোরে ভালোবাসে, পছন্দ করে, ওই তোর
তোরে আরামায়াসেই রাখবো। আমি যে তারে পছন্দ করি না সেটা তো তুমি জানো। মেয়ে গো এত পছন্দ অপছন্দ থাকবে না, বিয়ের পরে সব ঠিক হয়ে যাইব। ওর সাথে বিয়ে হইলে তুই সুখী হবি, আমি জানি। বাবা যে কোনো সময় আমারে শাহেদ আলীর সাথে বিয়ে দিয়ে দেবে। আমার কোনো কথার মূল্য বাবার কাছে নাই আজিম। শাহেদ আলী যা বলে, যা চায়, সেটাই বাবার কথা, সেটাই বাবার চাওয়া। আমি যে তুমি কি আমার কথা শুনতেছ? কি হয়েছে তোমার? আমি একটা ঝামেলার মধ্যে পড়ছি শালা। মানে এমন একটা ঝামেলার মধ্যে যে পড়বো আমি এটা কোনোভাবে বুঝতে পারি নাই। তোমার যে কিভাবে বলবো আমি সেটা বুঝতেই পারতেছি না। তুমি যারে টাকা দিছিলা তার সন্ধান আর পাইতেছ না, তাই তো? কিন্তু আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না বিষয়টা। একটা রিসোর্টে তপন রিজার্ভ তার বাড়ি বলে বুঝাই দিল আর আমি বুঝে গেলাম। মানে মানে এমনভাবে বুঝাইলো আর আমিও কি জানি, আমি বুঝে গেলাম। বাকি টাকাটা আছে তো? হ্যাঁ তা আছে। জমি তো এখনো রেজিস্ট্রি করে দাও নাই নাকি? না ওই বায়না করে জমিটা বুঝাই দিছিলাম, এখনো কবলা করে দিই নাই। তুমি এক্ষুনি তার কাছে যাও, তারে বুঝাও, তারে ম্যানেজ করো, আর বলো যে বাকি টাকা তারে তুমি বুঝাই দেবা। সে যদি বুঝদার মানুষ হয় সে অবশ্যই তোমার জমি তোমারে ফিরাই দেবে। আরে আমি তো আপনার কথার আগা গোড়া মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। ভাই আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মানে আমার ব্যবসার চিন্তাটা নিয়ে আমরা দুইজনে একটা যৌথ ব্যবসা করছি। সেই জন্য প্রাথমিকভাবে ধরেন যে পুঁজি ধরা হয়েছে দুজনে মিলে 10 লাখ টাকা। একটা সরকারি কোনো ব্যাংকে দুজনের নামে অ্যাকাউন্ট হবে, তারপরে সেই অ্যাকাউন্টে আমাদের দুজনের টাকায় জমা হবে। তারপরে আমরা কি করব, সেই ব্যাংক থেকে কিছু লোন পাওয়া যাবে আমাদের অ্যাকাউন্টের বিপরীতে, সেই লোনের টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করব। এই হলো আমাদের চিন্তা। কিন্তু ভাই আমি আজকেই জানলাম যে ওই লোকটা একটা প্রতারক। আমার দেয়া 1 লক্ষ টাকা নিয়ে সে পুরো উদ্ধার। বলেন? জি ভাই জি। আর এদিকে আমি তো ধরেন এই ব্যবসাটা করার জন্য আমার জমি বিক্রয় বাবদ আপনার কাছ থেকে নগদের উপরে 2.5 লক্ষ টাকা নিচ্ছি। হ্যাঁ, আমার কাছে পুরো অবশিষ্ট 1 লাখ টাকা আছে ভাই। এই যে দেখেন 1.5 লাখ টাকা আছে। এই যে আরে আপনি আমার টাকা দিচ্ছেন কিছু? ভাই আমি জমিটা বেচতে পারবো না, এই টাকাটা নেন, আপনার বাকি টাকা আমি যত দ্রুত সম্ভব আপনাকে ফেরত দিয়ে দেবো। আপনি কি কন? আমি যেদিন আপনার জমি কিনলাম সেদিন আমি জমি বন্ধক দিয়ে দিছি, 5 বছরের জন্য জমি বন্ধক দিয়ে দিছি। বাকি টাকা লাগলে আপনার আমি এখনই দিয়ে দিতেছি, আপনি জমিটা কবলা করে দেন। ভাই আমি একটা ভুল করে ফেলেছি, এখন আপনি যদি চান তাহলে আমার এই ভুলটা আমি শুধরাইতে পারি। না আমি তো শুধরাইতে পারি না। আপনার তো বললাম যে এই জমি আমি বন্ধক দিয়ে দিছি, আপনি পোলাপানের মতো করেন না, তো আমি এই জমি ফেরত দিতে পারবো। ভাই আপনি যদি একটাবার ভাবেন। আমি ভাবতে পারবো না রে ভাই, আপনি পোলাপানের মধ্যেই কাজ করেন না, আপনি এখন জানতো আমার কাজ আছে। ভাই আচ্ছা আপনারে কি আমি একটু বেশি দিমু টাকা? আরে ভাই আপনি তো কি করতেছেন? আপনি জমি বিক্রি করছেন, আপনার দরকার ছিল, আমি টাকা দিছি, এখন বাকি টাকা আপনার আমি দিয়ে দিব। আপনি আমার জমি কবলা করে দেন, আমার সাথে আর কোনো কথা না। ভাই এখনো তো মাত্র বায়না করছি না, আমার একটা কাজ আছে। আমার বুকটা পুড়ে চোখ জলে ভিজিয়ে, বুকটা পুড়ে